ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলটা যদি কখনো মনিটাইজেশন পায় এবং চ্যানেল থেকে কোনো আয় হয় তাহলে তার সম্পূর্ণ ব্যয় হবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে। সুতরাং চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। দর্শক, এটি মিশ্র মাছ চাষের একটি পুকুর। এই পুকুরে রুই, কাতলা, সিলভার, মিনার, গ্লাস কাপ বিভিন্ন মাছের সঙ্গে ছোট মাছ চাষ করা হয়। পাবদা চাষ করা হয় এখানে। 1500 পিস রুই আছে, অন্যান্য মাছ তো রয়েছে, তার সঙ্গে পাবদা রয়েছে 60,000 এবং 12,000 রয়েছে রাইক এবং অন্যান্য ছোট মাছ আরও দেশীয় পুঁটি সব বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ রয়েছে। পুকুরে প্রচুর পরিমাণ মাছ ঘন হয়ে গেছে, সেজন্য আজকে 420 পিসের মতো মাছ উঠাই দেওয়া হবে, শুধু রুই মাছ উঠাই দেওয়া হবে। মাছ ঘনর কারণে প্রত্যেক দিন মাছ ভেসে যাচ্ছে এবং পুকুরে সমস্যা হচ্ছে, মাছ ঠিকভাবে খাচ্ছে না। সেজন্য কিছু রুই মাছ ধরে পুকুরের মাছ পাতলা করে দেওয়া হবে। দর্শক, এই পুকুরটি যে গ্রামের, সেই গ্রামকে পুকুরের গ্রাম বলা হয়। গ্রামের নাম মহারাজপুর। এখানে শুধু পুকুর আর পুকুর, রাস্তার দুই পাশ দিয়ে বাড়ি আর চারিপাশ দিয়ে শুধু পুকুর আর পুকুর। আমার কাছে ড্রোন নেই, সেজন্য আপনাদেরকে পুকুরের ভিডিও দেখাতে পারলাম না, তবে আমি আপনাদের কিছু চিত্র দেখাচ্ছি। দেখুন এখানে কি পরিমাণ পুকুর, যেগুলি ছোট ছোট গর্তের মতো দেখছেন এগুলি সম্পূর্ণই পুকুর। এই যে দেখুন, রাস্তার দুই পাশ দিয়ে কিছু বাড়ি আর চারিদিকে শুধু পুকুর আর পুকুর। দেখুন এই যে যেগুলো বুঝতে পারছেন কিনা জানি না, যেগুলো শুধু রাস্তার চারিপাশ দিয়ে শুধু বাড়ি, কিছু বাড়ি আর চারিপাশে শুধু পুকুর আর পুকুর। এখানে মাছ ছাড়া অন্য কোনো কিছুরই আবাদ হয় না, কোনো ধান, কোনো ফসলই হয় না। সোজা কথা, এখানে শুধু মাছ উৎপাদন হয়। এটা নাটোর জেলার গুরুদাসপুর থানার একটি গ্রাম। গ্রামের নাম মহারাজপুর। আমার জানা মতে এই গ্রামের মতো পুকুর বাংলাদেশে আর কোথাও আছে কিনা জানি না। এখানে শুধু পুকুর আর পুকুর। দেখুন চারিদিকে পুকুর আর পুকুর।